আজকের যে মূল মানে ভিডিওটা যেটা হলো বানানোর যেটা উদ্দেশ্যটা যে এই যে এইটা বোর্ডটা, এই যে এটা বোর্ডটা দুটা সুইচেরই এখানে সকেটও করা যায়। তো কালকে যেহেতু সকেটের ভিডিওটা বানিয়েছি, তো আজকে শুধু দুটো সুইচ দিয়ে কিভাবে কানেকশনটা করা যায়, দুটো সুইচ। তো এখানে যে দুটো সুইচ দিব, আর কোনো সকেট দিব না, যেহেতু অনেক সময় কি হয় যে আমাদের দুটো সুইচেরই কানেকশনের দরকার আছে, সকেটের আমাদের দরকার নেই। তো এই দুটো কানেকশন ঠিক কীভাবে কানেকশন করা যায়, যে আমরা এখান থেকে বল কিংবা ফ্যান কীভাবে চালানো যায়, তো আমরা এই আজকের ভিডিওতে এই দু সুইচের কানেকশন কিভাবে করা যায় এটা আজকে শিখে নেব। তো চলো আমি আজকে দেখাচ্ছি এই সুইচটা ফিট। প্রথমত এই মতো করে দুটোই সুইচকে আগে লাগিয়ে নিলাম, এই মতো করে যেন ফিটিংটা ঠিকঠাক হয়। আর একটা জিনিস সব সময় লক্ষ্য রাখতে হবে যে সুইচের ওপরের দিকে একটা যে কোনো কোম্পানির সুইচ থাকতে পারে, কিন্তু সেই জায়গাতে হয়তো একটা লেখা থাকতে পারে, এই যে লেখা, যেমন এটা লুফা আছে, তো এই যে এই লেখাগুলো সব সময় যেন উপর দিকে হয়, যেন উপর দিকে হয়, নিচ দিকে যেন না হয়, এটা সব সময় লক্ষ্য রাখতে হবে, তাহলে বোর্ডটার ফিনিশিংটা ঠিক এরকম হবে। তো এটার কানেকশনটা ঠিক কিভাবে করতে হবে আমরা এটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এরকম একটা আগে তারটা নিলাম, যে তারটা দিয়ে প্রথমে তো আমরা এই সুইচের দিকটাতে ঠিক আগে কানেকশন করব। তো ঠিক কিভাবে শুরুয়াতটা করা যায় এটা আমি দেখাচ্ছি। তো প্রথমে এর মধ্যে একটা আগে তার নিলাম, তারের প্রথম দিকটা একটু কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এরকম একটু ফিনিশিং করে তারপরে যে কোনো একটা সুইচের নিচে, যে কোনো সুইচের নিচে দিকে, সে এটাতেই হোক কিংবা হয়তো ওটাতেই হোক, এরকম প্রথমে আগে একটা সুইচের নিচে একটা আগে নিয়ে নিলাম কানেকশন, তারপরে এটা তারটা কেটে নেব, দিয়ে এই তারটা আবার দিয়ে দেব এটা সুইচের নিচে, এটার নিচে, এই যে আমরা আবার এটা এই সুইচের নিচে দিয়ে দিলাম, এটা দিয়ে হালকা মতো টাইট করে নিচ্ছি, মোটামুটি সুবিধা মতন টাইট করে নিচ্ছি। তারপরে এটা ঠিক দু সুইচের কানেকশন যখন হবে, যেখানে কোনো সকেট থাকবে না কিংবা কিছুই থাকবে না, যখন কোনো সুইচে কোনো সকেট থাকবে না, কোনো ইন্ডিকেটার ফিউজ কিছুই যখন থাকবে না, শুধু যখন দুটোই সুইচ থাকবে, তখন আমরা এই মতো করে দুটোই নিচ নিচ দিকে তার লাগিয়ে কানেকশন করে নেব। এবার এই জায়গাতে এবার যে একটা মেন তার যে বোর্ডটাতে আসবে, বোর্ডটাতে যে আমরা একটা লাইন দেব, এটাতে যে একটা লাইন দেব, তো লাইনটা ঠিক এবার কোনখানে তার দুটো বসবে, ঠিক কোনখানে বসবে, তো আমরা সিম্পল আমরা এটাকে ধরে নিচ্ছি একটা মেন তার, যেটা কোনো বোর্ড থেকেও হতে পারে, মেন সুইচ থেকেও হতে পারে, যে কোনো জায়গা থেকে আমরা মেন তারটা নিতে পারি, কিংবা কোনো প্লাগ সকেট থেকেও হতে পারে। তো আমরা এটাকে একটা মেন তার হিসাবে ধরে নিচ্ছি এটাকে। তো যেহেতু কালকে যেটা বুঝিয়েছিলাম যে লাল তার আর কালো তার যেটা একটা ব্যাপার থাকে, নিউট্রাল আর ফেস, তো আমরা যেহেতু দুটোই নীল তার, তো আমরা এখানে এটাকে একটাকে নিউট্রাল তার বানিয়ে নিচ্ছি শুধু চিহ্নিত করার জন্য। তো এখানে আমরা একটা ব্ল্যাক টেপ হয়তো মেরে দিলাম, কালো ব্ল্যাক টেপ দিয়ে এটাকে আমি নিউট্রাল বানিয়ে দিলাম। এই তারটাকে ছিলে নেওয়ার পর, তো যেহেতু এই ব্ল্যাক টেপ মারা তারটা হলো নিউট্রাল আর এটা হলো লাইন, তো আমরা লাইনের তারটাকে সবসময় কি করব, যে সুইচের, আবারও বলছি, সুইচের যে এই যে দুটো ঘাট, এই দুটো ঘাটের মধ্যে যে কোনো একটাতে কিন্তু আমরা লাল তারটা লাগিয়ে নেব, যে কোনো একটাতে একটা লাল তারটা লাগিয়ে নেব। এটা সুইচের নিচের দিকে যে লাল তারটা আমরা কানেকশন করলাম একটু আগে, ওই তারের সুইচের নিচে আমরা একটা তার দিয়ে দেবো। এবার প্রশ্ন হলো যে এবার এই তারটা কোথায় লাগাবো, এই তারটা কোথাও লাগাতে হবে না, এই তারটা ঠিক এরকম খোলাই থাকবে। তো আমরা সাপোজ ধরে নিচ্ছি যে এখান থেকে এই বোর্ডটা থেকে আমরা একটা বাইরে কোথাও বল জ্বালাবো, তো আমি ছোট্ট করে একটা শুধু ডেমো দেখানোর জন্য একটা তার নিয়েছি।
তো এখানে একটা কি করব যে আমরা যেটা সুইচ থেকে বাল্ব জ্বালাবো, তো এখানে আমি যে কোনো একটা সুইচের উপরে দেখতেই পাচ্ছেন যে দুটো উপরে একটা একটা করে ঘাট ফাঁকা আছে। তো যে কোনো একটা ঘাটের উপরে আমরা এই বাল্বটা, যেখান থেকে আমরা বাল্ব জ্বালাবো, এইটা এখানে দিয়ে দিচ্ছি, একটা সুইচের উপরে দিয়ে দিচ্ছি। আর এই যে দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম। এবার যে বাল্বটা যে আমরা জ্বালাবো, তো ঠিক একটা তার যে ছোটটা থাকে, এই যে একটা তার ছোটা থাকলে এই তারটা কোথায় দেবো, এটা একটা প্রশ্ন। তো আমরা যেটা বোর্ড থেকে কিংবা মেন সুইচ থেকে যে তারটা একটা খালি রেখেছিলাম, এই যে এটা যে এই নীল তারটা, যে ব্ল্যাক টেপ মারানো তারটা, এই তারটা যে আমরা শুধু বাইরে রেখেছি, যেটা লাগানোর জায়গা নেই। আমরা যেটা হোল্ডার কিংবা হয়তো ফ্যান কিংবা যেই জ্বালাই না কেন, এই যে তার একটা ফাঁকা থাকলো, এই তারটার সাথে আমরা কিন্তু এই তারটা জুড়ে দিচ্ছি। হ্যাঁ, এটা জুড়ে দিচ্ছি। এবার কানেকশানটা কিন্তু আমাদের হয়ে গেল। তো যদি আমরা আবার বলি যে একটা সুইচ ফাঁকা থাকলো, তো আবার একটা ফ্যানের কানেকশান কিভাবে করব এটা দিয়ে, তো আবার এই যে সুইচের উপরে যে একটা ঘাট ফাঁকা আছে, যেটা ঘাট এখনও ফাঁকা আছে, যেটা, এই ঘাটের উপরে আমরা আবার একটা ফ্যানের তার দেব। আর আবার এই যে এখানে নীল তারটা ফাঁকা আছে, এই তারটার সাথে আবার দুটোকে মিলিয়ে একটা এখানে আর একটা এখানে মিলিয়ে জয়েন্ট করে দেবো। তো আমরা এখানে এই তারটাকে জয়েন্ট মেরে দিচ্ছি, এখানে যে ব্ল্যাক টেপ মেরে দিলাম যেন লিকেজ না করে, দিয়ে আমরা এবার এটা হয়ে গেল। তো আমরা এবার এটাকে কানেকশান করে দেখাবো যে এটাতে ঠিক বাল্বটা জ্বলছে কিনা। আমরা এই হোল্ডারটাতে আমি এটা দিয়ে দিচ্ছি, বাল্বটা দিয়ে দিচ্ছি শুধু ডেমো দেখানোর জন্য। হ্যাঁ, আর এই বোর্ডটা এখানে থাকছে, এই যে এখানে বোর্ডটা থাকছে। আমরা যে এই দুটো তারটা কোনো বোর্ডে কিংবা হয়তো আবার কোনো মেন লাইনে যে কোনো জায়গাতেই হোক না কেন, আমরা এটা আবার জ্বালাতে পারবো। তো আমি এইটা বোর্ডের মাধ্যমে না, এইটা বোর্ডের সাহায্যে আমি বাল্বটা জ্বালিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি এই যে তারটা নিলাম আর ওই বোর্ডে কানেকশানটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমি শুধু ডেমো দেখানোর জন্য, এই তারটা কিন্তু বাড়িতে হলে কিংবা মেন বোর্ডেও হতে পারে, কিংবা হয়তো মেন সুইচে হতে পারে, এমসিবিতে হতে পারে, যে কিছুতেই হতে পারে। তো এই যে আমরা হোল্ডারটা নিয়েছি আর এখানে আমরা অলরেডি লাইনটা দিয়ে দিলাম। এবার দেখবো যে বাল্বটা জ্বলছে কিনা। এই যে, তো আমরা ঠিক এই মতো করে এই দু সুইচের কানেকশানে আমরা বাল্বটা জ্বালাতে পারি। যে এই মতো করে কিন্তু ফ্যানেরও কানেকশান করা যায়। এখানে যতটাই সুইচ থাকে না কেন, ঠিক আমরা এই মতো করে দু সুইচের বোর্ডগুলো বাড়িতে বসেই কিন্তু নিজেরাই করে নিতে পারবো। এবার সেই জায়গাতে কি হয় যে আমরা যখন এই ছোটোখাটো কাজগুলো নিজে থেকেই দেখে নিলে হয়তো মিস্ত্রি ডাকার প্রয়োজন হবে না। সেখানে আমাদের 50 থেকে 100 টাকা যাই হোক না কেন, নিজেরাই হয়তো বাঁচাতে পারবো। বাড়ির ছোটোখাটো কাজগুলো আমরা নিজেরাই করতে পারবো। তো এইরকম ভিডিও আর ইলেকট্রিক্যাল কানেকশন কোনো কাজ শেখার জন্য পেজটিকে অবশ্যই একটু ফলো করে নিন, তাহলে নতুন নতুন কানেকশানগুলো আমি প্রতিদিন আপডেট দিতে পারবো। ভিডিওটি ভালো লাগলে একটু ফলো করে রাখবেন, কারণ এতে নিজেদেরই লাভ। কারণ আমি যেটা হয়তো দেখাচ্ছি কিংবা শেখাচ্ছি, এটা খারাপ কিছু না, এটা অবশ্যই প্রত্যেকেরই জানা উচিত, যেহেতু নিজেরাই কাজটা করে নিতে পারে। তো চলো আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে।